আজকে মুসলমানদের মা বোনেরা কোরআন শরীফের তেলাওয়াত জানে না। সারা রাত শুধু মোবাইলের ভিতরে, ফেসবুক আর ইউটিউবের ভিতরে সময় শেষ হয়ে যায়। ফজরের নামাজের সময় ঘরের দরজা খোলা হয় না। ফজরের নামাজের সময় যখন ঘরের দরজাগুলি বন্ধ থাকে, তখন আসমান থেকে যে ফেরেশতারা রহমত এবং বরকত নিয়ে এসেছে, রহমত এবং বরকতগুলি নিয়ে আল্লাহর দরবারে যায় বলতে থাকে, ও আল্লাহ, তোমার দেওয়া রহমত, তোমার দেওয়া বরকত তোমার বান্দাদের জন্য আদর করে মহব্বত করে দিয়েছিল গো আল্লাহ। তোমার বান্দাদের ঘরের দরজাগুলি বন্ধ, দুনিয়ার জমিনের উমুক উমুক বান্দাদের দরজাগুলি খোলা পাইছি, তাদেরকে রহমত এবং বরকত দিয়ে আসছি। বাকি রহমত এবং বরকতগুলি নিয়ে তোমার দরবারে চলে এসেছি আল্লাহ গো। তোমার এই রহমত এবং বরকত এগুলি আমরা কোথায় রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বাজেটকৃত রহমত এবং বরকতগুলি পাহাড়ের মধ্যে দিয়ে আসো। আজকে মুসলমানদের ঘর থেকে বরকত চলে গেছে, বরকত চলে গেছে। বাড়ি বাড়ি খোঁজ নিয়ে দেখেন কয়টা করে কোরআন শরীফ পাবে? কোরআন শরীফ নাই, বিদায় হয়ে গেছে। ঘর থেকে বাহির করে দিছি আমরা কোরআন শরীফ। বাবা মারা গেছে, আব্বার জন্য দোয়া চাবে, মাদ্রাসায় গিয়ে বলে হুজুর কোরআন শরীফ হাদিয়া, আবার সাথে ছাতিও দেয়, আছে না নাই? ছাতি দে, আছে না নাই? কথা কন না কা? আপনাদের কাশিনগরে নাই মনে হয়। দাদা মরে গেছে, নাতি যাইয়া ছাতি ধরে থাকে, সন্তান যাইয়া পাশে দাঁড়াইয়া থাকে, ছাতি ধরে থাকে। আমার আব্বার কপালের মধ্যে রোদ লাগবে। বাবা অসুস্থ, ওষুধ খাওয়ায় নাই। মা অসুস্থ, ওষুধ খাওয়ায় নাই, ডাক্তার দেখায় নাই। আম্মাকে একটা আঙ্গুর কিনে দেয় নাই, আব্বাকে একটা আঙ্গুর কিনে দেয় নাই। দোয়ার জন্য মা বাবার কদমে যায় নাই। 1000 পীর অর্চন যদি করেন, একসাথ করেন, 1000 পীর যদি দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। যদি কোনো সন্তান তার আব্বা মায়ের কদমে গিয়ে যদি দোয়া চায়, মা বাবা দোয়া করার সাথে সাথে আরশ আজিম পর্যন্ত সমস্ত দরজাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন, বলেন সুবহান। সাথে সাথে দোয়া মঞ্জুর, সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে যায়। আমরা দোয়ার জন্য কোথায় দাঁড়াই? পীরের বাড়িতে কেন যাও? ও মুসলমান, কপাল পোড়া মুসলমান, মার কদমে গিয়ে পড়া। হযরত বাইজিদ বুস্তামি, রাত্র গভীর হয়ে গেল, মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানাই দিয়েছেন। দুনিয়ার জমিনে যত ওলি দেখতেছেন, প্রত্যেকটা ওলি একমাত্র মা বাবার দোয়ার বরকতে হয়েছে। ছোট্ট ছেলে বাইজিদ, কনকনে শীত, ঠান্ডার রাত্রি, মা ঘুমায় পড়েছে। রাত্র যখন গভীর থেকে গভীরতর হয়ে গেল, অন্ধকারে আচ্ছাদিত, দুনিয়ার সব মানুষগুলি যখন ঘুমায় গেল, পশু পাখিগুলি ঘুমাচ্ছে, পাখির কিচিমিচি ডাক যখন বন্ধ হয়ে গেল, নীরব নিস্তব্ধ যখন গোটা দুনিয়ার জমিন হয়ে গেল, এমন সময় মা কলিজা শুকাই গিয়েছে। ঘুম ভেঙে গেল, মা ঘুম থেকে উঠে ডাক দিয়েছে, বাবা বাইজিদ রে, তুমি কোথায়? অন্ধকার ঘরের ভিতরে ছোট্ট ছেলে বাইজিদ বলতেছে, মা এই তো আমি আপনার পাশে। হঠাৎ করে বাইজিদের মা বললেন, বাবা বাইজিদ রে, আমার কলিজা শুকায় গেছে রে বাবা, যদি সম্ভব হয় আমি মাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ছোট্ট ছেলে বাইজিদ দৌড় মারলেন, মায়ের জন্য পানি আনবেন। নদীর পাড় থেকে, পুকুর থেকে পানি এনে দেখেন মা ঘুমিয়ে গেছে। ভাবলেন, এই অবস্থায় যদি মাকে ঘুম থেকে ডাকি, আমার মায়ের মনের মধ্যে কষ্ট যাবে, দুঃখ পাবে, ডাক দেব না। যতক্ষণ পর্যন্ত আমার মায়ের ঘুম না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাকে ডাক দেব না। অথচ দেখেন আজকের যুবকেরা মায়ের সাথে চোখ লাল করে কথা বলে, মাকে ঘর থেকে ধাক্কাইয়া বের করে দেয়, আব্বাকে ঘর থেকে ধাক্কাইয়া বের করে দেয়। আব্বার পকেটে 10টা টাকা দিতে রাজি নাই, আব্বার জন্য এক টুকরা পানি, এক টুকরা পলিথিন বাবার হাতে দিতে রাজি নাই। ছোট্ট ছেলে বাইজিদ বলতে লাগলেন, মা ঘুম থেকে কখন উঠবে? হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মাকে ডাক দেই মা কষ্ট পাবে, মাকে আর ডাক দেব না। ডাক দেন নাই,
হঠাৎ করে মা ঘুম থেকে উঠে গেছেন। এই অবস্থায় তাকায় দেখেন ছোট্ট ছেলে বাইজিৎ হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, কনকনে শীত। হঠাৎ করে দেখতে পাইলেন ছোট্ট ছেলে বাইজিৎ থরথর করে কাঁপতেছেন। মা জড়ায় ধরে কম্বলের ভিতরে নিয়ে গেলেন, বুকের সাথে মিশে মা কাঁদতে লাগলেন, বাবা বাইজিৎ রে, তোর হাতের মধ্যে পানির গ্লাস, আমি পানিটা পান করলাম। ও বাবা, গভীর রাত পানি চেয়েছি, তুই কি ঘুমাস নাই? তুই কি একটু আরাম করস নাই রে বাবা? মা ডাক দেই নাই, যদি ডাক দিতাম গো মা তাহলে আপনি কষ্ট পাইতেন, এই কথা মনে করে আপনাকে ডাক দেই নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি যদি, তোমার আব্বা যদি রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন, তোমার আব্বা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহও তোমার উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে মা বাবা নারাজ থাকবে, ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনও নারাজ হয়ে যাবে। ছোট্ট ছেলে বাইজিদের মা বাইজিদকে বুকের মধ্যে জড়ায় নিলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার ছোট্ট ছেলে বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা খুশি হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আজকের এই সময় পর্যন্ত আমার বাইজিদের উপরে আমি রাজি হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তোমার দরবারে দোয়া করি, আমার এই ছোট্ট ছেলে বাইজিদকে তুমি এই জগতের সুলতানুল আরিফিন বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর। এই জন্য মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? আর মা বাবার খেদমত যদি চান, সন্তান থেকে যদি উত্তম ব্যবহার চান, সন্তান থেকে যদি ভালো ব্যবহার চান, সন্তান থেকে যদি দোয়া পাইতে চান, মৃত্যুর পরও যদি সন্তান থেকে উপকার পাইতে চান, তাহলে তাহফিজুল কোরআন মাদ্রাসায় ছেলেদেরকে দেন, নাতিদেরকে দেন। মৃত্যুর পরে যত ওয়াক্ত নামাজ পড়বে সাথে সাথে দোয়া হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলির উপর আমল করার তৌফিক দেন, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।